হ্যালো এভরিওয়ান, ইজি ইংলিশ এই সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য কিছু কমন ইডিয়মস এবং সেটার সেন্টেন্সের ব্যবহার কীভাবে হবে তা ডিসকাস করব। এখানে যতগুলো ইডিয়মস আছে সবগুলো দেখো কোনো না কোনো এনিমেলসের নামে আছে। চলো এগুলির ইউজেসগুলো একটু দেখে নিই। প্রথম যে ইডিয়মস তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা বার্ড দিয়ে আছে, নেক্সট বুল, তারপর ক্যাট, চিকেন, কাউ, কক, ফিশ, ডাক, ডগ, লায়ন, টাইগার, হর্স, গোট। এই সবগুলোতে দেখো কিছু না কিছু ইডিয়মস তৈরি হয়েছে এবং সেগুলোর মিনিংগুলো খুব ভালো, এবং সেগুলো আমরা যদি সেন্টেন্সে ইউজ করি তো সেন্টেন্সটা অবশ্যই কী হবে, সমৃদ্ধ হবে বা একটু বেটার দেখতে লাগবে। তো প্রথম দেখো বার্ডদের যে ইডিয়মসটা আছে সেটা আছে দেখো বার্ড ব্রেইনড, মানে বুদ্ধিহীন। নেক্সট দেখো টেক দ্য বুল বাই দ্য হর্নস, অর্থাৎ বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করা। তারপরে ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ মুষলধারে। চিকেন হার্টেড, অর্থাৎ ভীতু। সিক্রেট কাউ, অর্থাৎ পবিত্র প্রশ্নাতীত প্রথা। কক অ্যান্ড বুল স্টোরি, অর্থাৎ গাঁজাখুরি গল্প। কেটেল অফ ফিশ, অর্থাৎ জটিল পরিস্থিতি। আ লেম ডাক, অর্থাৎ বিপদগ্রস্ত ব্যক্তি। গো টু দ্য ডগস, অর্থাৎ উচ্ছনে যাওয়া। লায়ন্স শেয়ার, অর্থাৎ সিংহভাগ। পেপার টাইগার, অর্থাৎ কাগুজে বাঘ। হর্স সেন্স, অর্থাৎ সাধারণ অনুভূতি। লাস্টে আছে প্লে দ্য গোট, অর্থাৎ হাস্যকর আচরণ করা। তো চলো এগুলোর সেন্টেন্সে কীভাবে ইউজ হয় সেটা দেখে নেই। তো প্রথমে তোমরা দেখে নাও যে এই সেন্টেন্সটা আছে সেটা আছে আই হ্যাভ নেভার হার্ড সাচ আ বার্ড ব্রেইনড আইডিয়া, অর্থাৎ আমি এর আগে কোনোদিনও এই বুদ্ধিহীন এই আইডিয়া কোনোদিনও শুনিনি। তো দেখো বার্ড ব্রেইন যে ইডিওমেটিক ফ্রেজটা আছে সেটা কী করে ইউজ হয়েছে সেন্টেন্সে। নেক্সট দেখো দ্য ম্যান হ্যাজ ডিসাইডেড টু টেক দ্য বুল বাই দ্য হর্নস অ্যান্ড সলভ দ্য প্রবলেম। তো লোকটি ডিসাইড করলো যে সেই বিপজ্জনক যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, টেক দ্য বুল বাই দ্য হর্নস, অর্থাৎ যে বিপজ্জনক পরিস্থিতি চলেছে তার মোকাবিলা সে করবে এবং সেই প্রবলেমটা সে সলভ করবে। নেক্সট ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোনো একটা বর্ষাকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা এই ফ্রেজটা ইউজ করি, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তো মনে রাখবে এইটা সবসময় ইউজ করতে পারবে এই ইডিওমেটিক ফ্রেজটা। নেক্সট দ্য বয় অ্যাকিউজড হিজ ফ্রেন্ডস অফ বিং চিকেন হার্টেড, অর্থাৎ ছেলেটি তার ফ্রেন্ডসকে দোষারোপ করছে, কী জন্য দোষারোপ করছে, চিকেন হার্টেড, অর্থাৎ ভীতু বলে দোষারোপ করছে। দ্য ওল্ড গভর্নমেন্ট প্রোগ্রাম হ্যাজ বিকাম আ সিক্রেট কাউ। তো সিক্রেট কাউ অর্থাৎ পবিত্র প্রশ্নাতীত প্রথা। ওল্ড গভর্নমেন্টের যত প্রোগ্রামগুলো আছে সেটা এখন পবিত্র প্রশ্নাতীত প্রথা হিসেবে দাঁড়িয়েছে। ডোন্ট বিলিভ হিজ কক অ্যান্ড বুল স্টোরি, অর্থাৎ তার গাঁজাখুরি গল্পগুলো বিশ্বাস করো না। দ্য নিউ প্রপোজাল ইজ কোয়েট আ ডিফারেন্ট কেটেল অফ ফিশ ফ্রম দ্য লাস্ট ওয়ান। তো নতুন যে প্রপোজালটা এসেছে সেটা পুরনো প্রপোজাল থেকেও আরও জটিল পরিস্থিতির মতন আচরণ করছে, এরকম কিছু। দ্য বিজনেসম্যান ওয়াজ আ লেম ডাক ডিউরিং দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ ব্যবসায়ীটি তার বছরের শেষের দিকে একজন বিপদগ্রস্ত ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছেন, অর্থাৎ ব্যবসাতে লস হয়ে গেছে, এরকম কিছু বোঝাচ্ছে। নেক্সট দ্য স্টুপিড বয় হ্যাজ গন টু দ্য ডগস, অর্থাৎ সেই বালকটি উচ্ছন্নে গেছে। হ্যাজ গন টু দ্য ডগস অর্থাৎ উচ্ছন্নে যাওয়া। মাই ফ্রেন্ড অ্যাট দ্য লাঞ্চ শেয়ার অফ দ্য পিৎজা, অর্থাৎ আমার বন্ধু সেই পিৎজার কী করছে, বেশিরভাগ অংশটা খেয়ে ফেলেছে। দ্য কিং ওয়াজ সাডেনলি রিভিলড অ্যাজ আ পেপার টাইগার, কোনো রাজা যে অতীতকালে খুব পাওয়ারফুল ছিল, হয়তো খুব নামি দামি রাজা বা খুব পাওয়ারফুল ছিল, খুব শক্তিশালী ছিল, কিন্তু কীভাবে লাস্টে কী রিভিল হলো, সে একজন পেপার টাইগার, অর্থাৎ সাধারণ নিরীহ ব্যক্তি যার তেমন কোনো ক্ষমতা নেই। আগে বোঝা যাচ্ছিল ক্ষমতা আছে, কিন্তু বর্তমানে ক্ষমতা নেই তার, বোঝা যাচ্ছে। তো সেখানে আমরা পেপার টাইগারটা ইউজ করি। শি ইজ গট টু মাচ হর্স সেন্স টু বিলিভ এ স্টোরি। তো হর্স সেন্স কথা হলো সাধারণ অনুভূতি, তার গল্পটা বিশ্বাস করার মতো সাধারণ অনুভূতি তার মধ্যে আছে। রাম নেভার প্লেজ দ্য গোড, হি ইজ অলওয়েজ সিরিয়াস। প্লেজ দ্য গোড অর্থাৎ হাস্যকর আচরণ করা। তো রাম নামে যে বালক আছে সে কোনোদিনও হাস্যকর কোনো আচরণ করে না, সে সবসময় সিরিয়াস থাকে। তো দেখো যে ইডিয়মসগুলো নিয়ে কতগুলো সেন্টেন্স কীভাবে বানানো যেতে পারে সেটা নিয়ে এখন আলোচনা করা হলো। আশা করি জিনিসটা ভালো মতো বুঝতে পেরেছো, আর জিনিসটা অবশ্যই ইন্টারেস্টিং, কারণ যতগুলো এখানে ইডিয়মস দেখতে পেলে সবগুলো আছে কোনো এনিমেলের নামে। তো আশা করি তোমাদের ইডিয়মসগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।